নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম জয়। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে। আজকে খুব কষ্ট করে এসেছি স্যার ম্যাডাম আপনাদের সামনে এই আইডল মঞ্চে। क्या बात है। इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात। এটাই হলো স্যার ম্যাডাম আমার প্রথম অডিশন। এর আগে আমি কোথাও কোনোদিনও অডিশন দিইনি। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটাই হলো আমার প্রথম অডিশন। हैं। वाओ, तो अभी तक क्यों नहीं दिया आपने ऑडिशन? আমি কি করে অডিশন দেব বলুন ম্যাডাম? তখন তো এসব জানতাম না, অত বুঝতামও না। কিন্তু আমি একদিন টিভিতে এই ইন্ডিয়ান আইডল মঞ্চ দেখি, যেখানে সবাইকেই অডিশন দিতে দেয়, কাউকে দেখে না। সেখানে হোক ধনী বা গরিব বা পাগল বা যাই হোক না কেন, সবাইকেই অডিশন দিতে দেয়। তাই তো স্যার ম্যাডাম, সেই টিভিতে আমি যেই দিন দেখেছি সেই দিন থেকেই আমি মনে মনে ভাবতেছিলাম যে ওই আইডল মঞ্চে যাব। একমাত্র ওই আইডল মঞ্চে পারে আমার স্বপ্ন পূরণ করতে। তাই স্যার ম্যাডাম খুব কষ্ট করে আজকে জীবনে এই প্রথমবার আপনার সামনে এই আইডল মঞ্চে অডিশন দিতে এসেছি। वाह, क्या बात है। कैसे है, कैसा लग रहा है? আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমার খুবই ভালো লাগছে। তার কারণ আমি জানি এই মঞ্চটা এমন একটা মঞ্চ, একটা মানুষকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, আর অনেক স্বপ্ন আশা আপনাদের সামনেও রাখতে পারে। তাই আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। गाना सीखे हो? গান আমি শিখি ম্যাডাম। সে অনেক ছোটবেলা থেকেই আমি গান শিখতাম, আর এখনো শিখি। কেননা কথায় আছে শেখার কোনো শেষ নেই। তাই আমি গান শিখি। আর এই গান শিখতে বা করতে, সবার মাঝে গান তুলে ধরতে আমার খুবই ভালো লাগে। তাই আমি সেই ছোটবেলা থেকেই গান শিখি। Are you serious? क्या बात है सर, क्या करते हैं आप वहाँ? আমি স্যার ম্যাডাম দিনের বেলায় লোকের দোকানে কাজ করি। কি করব বলুন, খুব গরিবের সংসার, সংসারটা চালাতে হয়। কেননা বাড়িতে অসুস্থ মা বাবা আছে, তাদেরকে দেখতে হয়। তাই আমি দিনের বেলায় লোকের দোকানে কাজ করি, ও রাতে বেলায় স্যার ম্যাডাম যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে যাই, মানুষকে গান শোনাই, আনন্দ দিই। তাই এই কাজ করে এই গান শুনি, যা কিছু রোজগার হয় সেখান থেকে বাবা মায়ের কিছু ওই ওষুধের খরচা, সংসারের খরচা, খাওয়া দাওয়ার খরচা এইসব ওঠে। এইভাবেই স্যার ম্যাডাম আমি চলি। আর এই কাজ বলতে আর আমি তেমন কিছুই করি না। से घिनौना काम कोई कर ही नहीं सकता। Seriously? यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलूं। ये मंच कितना इंपॉर्टेंट है तुम्हारे लिए, सच्ची बताना और खुल के बताना। এই আইডল মঞ্চটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তার কারণ এই আইডল মঞ্চটা এমন একটা মঞ্চ, যদি একবার চান্স পেয়ে যায় স্যার ম্যাডাম, তাকে আর কোনোদিনও পিছন ফিরে তাকাতে হবে না। তাই তো স্যার ম্যাডাম আমিও এসেছি। যদি আমি একবার এই আইডল মঞ্চে চান্স পাই, তাহলে আমি আমার অসুস্থ মা বাবার ভালোভাবে চিকিৎসা করাতে পারবো, তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারবো। अच्छा। আর একটা স্যার ম্যাডাম, আরেকটা কথা হলো যে আমি একজনকে জীবনে খুবই ভালোবাসতাম। সে আমাকে ছেড়ে চলে গেছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি গরিব। তাই সে ছেড়ে চলে গেছে, আর আমি তাকে দেখিয়ে দিতে চাই যে এই আইডল মঞ্চে থেকে আমি কি করতে পারি। সেই জন্য স্যার ম্যাডাম এই মঞ্চটা আমার কাছে আজকে খুবই ইম্পর্টেন্ট। आप यहाँ क्यों आए हैं? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসেছি আপনাদের একটি খুব সুন্দর গান শোনানোর জন্য। এই গানটি শোনানোর আগে আমি আপনাদের আমার এই জীবন নিয়ে ছোট্ট করে একটু বলতে চাই। बिल्कुल बिल्कुल। আজ থেকে অনেক বছর আগের কথা স্যার ম্যাডাম, আমি খুবই ছোট, এই সবেমাত্র হয়তো ক্লাস 4 বা 5 পড়ি। তখন থেকেই আমি দেখে আসছি যে আমার বাবা, আমার মা আমার জন্য খুবই কষ্ট করে। তারা খুব কষ্ট করে আমাকে বড় করছে। এমন একটা দিন নেই স্যার ম্যাডাম যে আমার বাবা কাজে যায় না, শুধুমাত্র আমাদের সংসারটা চালানোর জন্য আমাদের মুখের দিকে চেয়ে আমার বাবা আমাদের তার সব দুঃখ কষ্ট ভুলে আমাদের জন্য কাজ করে, মুখে রক্ত তুলে পর্যন্ত আমাদের জন্য ইনকাম করে, খাটনি করে খাবার নিয়ে আসে, শুধুমাত্র আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য।
बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। সে দিন রাত অটো রিক্সা চালায়। এমনকি এমনও দিন গেছে যে অনেক ঝড় বৃষ্টির রাতেও আমার বাবা বেরিয়েছে শুধুমাত্র আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। সে তার জীবনের পরোয়া না করে সে অটো রিক্সা চালাতো। আর এমনকি আমার মায়ের তো কোনো তুলনাই নেই। সে এমন এমন দিন গেছে স্যার ম্যাডাম, আমার বাবা অটো রিক্সা চালিয়েও টাকা ইনকাম করতে পারেনি। কেননা তেমন ভাড়াই হতো না, কি করে হবে বলুন। অনেক কষ্ট করে আমার মা এইবারে ওই বাড়ি থেকে চাল নিয়ে এসে কোনো রকম দুটো ভাত ফুটিয়ে আমার মুখে তুলে দিয়েছে, যাতে আমি পেট ভরে খেতে পারি। মা নিজে না খেয়ে থাকতো কিন্তু আমাকে খাওয়াতো। তাহলে বলুন মায়ের কি কোনো তুলনা হয়? মায়ের তো কোনো তুলনা হয় না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এইভাবেই আস্তে আস্তে স্যার ম্যাডাম আমি বড় হতে লাগি। কিন্তু আমার মা বাবার দুজনারই খুবই স্বপ্ন। অনেক মা বাবার স্বপ্ন থাকে তাদের সন্তানরা বড় হবে, উকিল হবে, ডাক্তার হবে, পুলিশ হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আমার মা বাবার এইসব স্বপ্ন কিচ্ছু ছিল না। শুধু একটাই স্বপ্ন ছিল, সেটা হচ্ছে আমাকে তারা গান শেখাবে, মানুষের মতো মানুষ করবে এবং একজন বড় শিল্পী করে তারা আমাকে দেখতে চায়। সেই জন্যই স্যার ম্যাডাম তারা আমার পড়াশোনার মাঝে মাঝে, আমাকে লালন করার মাঝে মাঝে তারা আমাকে গান শেখাতে লাগে। আর আমিও তাদের কথা মতোই গান শিখতে লাগি, একদম মন প্রাণ দিয়ে আমি গান শিখতে লাগি। এইভাবে শুরু হয় স্যার ম্যাডাম আমার গানের জীবনের পথ চলা, আমার গানের জীবনের হাতে খড়ি। वाओ। একদিন স্যার ম্যাডাম আমি আমাদের যে বড় উৎসব দুর্গাপুজোয় আমার বাবাকে বলেছিলাম একটি জামা কিনে এনে দিতে। কিন্তু আমার বাবা বলেছিল তখন যে বাবা এনে দেবো, কাজ যদি ভালো হয় অবশ্যই এনে দেবো। আমার বাবা যেই দিন পুজো সেই দিন রাতে আমার জন্য জামা কিনে আনে। সেটা যে কিভাবে আনে আমি কোনোদিনও বুঝতে পারিনি। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম যে বাবা তোমাদের জন্য কিচ্ছু আনোনি, শুধু আমার জন্যই, তখন আমার বাবা বলেছিল যে বাবা তুই পর, তাহলে আমরাও পড়বো, আমরা খুবই শান্তি পাবো। সেই দিনকে আমি বুঝেছিলাম যে আমার এই বাবা মার পাশে দাঁড়াতে হবে। তারা যে আমার জন্য এত কষ্ট করছে, এত কিছু করছে, আমার সব আবদার পূরণ করছে, আমি গান করে আমার বাবা মার পাশে দাঁড়াবো। जलील मत करो अपने बाप को, प्लीज मत करो, मैं हाथ जोड़ता हूँ यार, ऐसे তাই স্যার ম্যাডাম আমি আরো মন দিয়ে গানটাই শিখতে লাগি। তারপর আস্তে আস্তে আমি এখানে ওখানে ছোট ছোট জায়গায় আমি প্রোগ্রাম করতে লাগি। সেখান থেকে যা কিছু পয়সা পাই সেটাই আমি আমার বাবা মায়ের হাতে তুলে দিই। এভাবেই স্যার ম্যাডাম আস্তে আস্তে আমাদের সংসারে কষ্টটা একটু কমতে লাগলো। বাবা মাকে আমি সাহায্য করতে লাগলাম, কিন্তু ওই ভগবানের হয়তো সেই সুখটা সহ্য হলো না। তার কারণ আমার বাবা কাজ করতে করতে খুবই অসুস্থ হয়ে পড়ে। কেননা সে তো তার জীবনে কখনোই তোয়াক্কা করেনি। রোদ বৃষ্টি ঝড় জল সবকিছুর মাঝেও সে কাজে গিয়েছে। সে কাজে গিয়ে আমাদেরকে পেট ভরে খাইয়েছে, আমাদের সব আবদার পূরণ করেছে। সে কোনো কিছু পরোয়া করেনি বলেই আজকে তিনি অসুস্থ হয়ে পড়লো। এমনকি পাশাপাশি আমার মাও বাড়িতে ঠিকঠাক না খেতে পেয়ে সেও একদম রোগগ্রস্ত হয়ে পড়লো। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी गुलाम नहीं। এরপরে স্যার ম্যাডাম আমি মনে মনে ভাবলাম এই সংসারে হালটা আজ আমাকেই ধরতে হবে। তারপর থেকে আমি আরো বেশি বেশি করে প্রোগ্রাম করা, গান করা শুরু করলাম। আস্তে আস্তে আমি অনেকটাই জায়গায় গান করা শুরু করি। কিন্তু এমনই একদিন আমার জীবনে একটা বড় মোড় আসলো। সেটা হলো আমি একটি জায়গায় গান করতে গেছিলাম, সেখানে একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়।
क्या बोल रहे हो? সেই বন্ধুত্বটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হলো। এরপর আমরা একে অপরকে খুবই ভালোবাসতে লাগলাম, কিন্তু আমার এই অভাবের সংসারের জন্য এই ভালোবাসাটাও আমার কপালে চিরদিন স্থায়ী হলো না। अरे बाप সেও আমাকে ছেড়ে চলে গেল, কেননা আমি তো তাকে সময় দিতে পারতাম না। সব সময় এই গানের পিছনে আমি ছুটে ছুটে বেড়াতাম, দেশে বিদেশে আমি ছুটে ছুটে বেড়াতাম। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। স্যার ম্যাডাম, আমার বাবা ও মায়ের সেবা করতে করতে আর এই গান করতে করতে আমার দিন কেটে গেল, আর আমার সেই ভালোবাসাটাকেও আমি আমার জীবন থেকে হারিয়ে ফেললাম। কিন্তু একটা কথা আছে জানুন তো, গরিবরা কোনোদিন ভালোবাসতে পারে না, গরিবদের কোনো মন নেই। তাই স্যার ম্যাডাম, সেরকম আমারও হলো, আমি আমার ভালোবাসা থেকে আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই তো স্যার ম্যাডাম, আমি ভেবে নিয়েছি যে এই গানটাকে আমি জীবনের আমার একমাত্র সঙ্গী করব, আর যেই মা বাবা আমাকে এত কষ্ট করে বড় করলো সেই মা বাবাকে আমি দেখব, কেননা ভালোবাসার থেকে জীবনে সবচাইতে বড় হলো মা বাবা, এর উপরে কেউ না। তাই আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি একটু বড় হতে পারি, আমার অসুস্থ মা বাবার একটু সেবা করতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে গানটি আপনাদের সামনে তুলে ধরতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे আর এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে আপনাদের সন্তান মনে করে ক্ষমা করে দেবে। बिल्कुल बिल्कुल। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। भूल बूझे चले जा, নীরবে আমায় কাঁদাও, ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী, ক্ষমা করে দিও আমার, যদি বেঁচে না থাকি।
করে দিও আমায় যদি বেঁচে না থাকি, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। জানি না এ জীবনে কি ছিল মোর আপনা, ভুলে বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপবাদ। জানি না এ জীবনে কি ছিল মোর আপনা, ভুলে বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপবাদ। কান্নারে সাগরে ভাসালে আমারে, কান্নারে সাগরে ভাসালে আমারে, বুঝিলে না আমি কতই দুঃখী সাথী। ক্ষমা করে দিও আমায় যদি